আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্থি স্কুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ আমি চলে আসলাম আমার লেকচার 20 নিয়ে। আজ আমরা শিখব বিক্রয় ফেরত জাবেদা। এটা হচ্ছে জাবেদার দুইটি ভাগের বিশেষ ফেরত জাবেদা এবং প্রকৃত জাবেদার মধ্যে বিশেষ ফেরত জাবেদার 4 নম্বর টার্ম বিক্রয় ফেরত জাবেদা। তো চলো বন্ধুরা, দেখে নেই আমরা বিক্রয় ফেরত জাবেদা কি এবং কিভাবে করতে হয়। আচ্ছা, তো এখানে আমি একটা প্রশ্ন উঠিয়ে নিয়েছি। চলো এখন দেখে নেই প্রশ্নে কি কি বলা হচ্ছে। বাদল ট্রেডার্স এর 2020 সালের জানুয়ারি মাসের ফেরতসমূহ নিম্নরূপ। আচ্ছা, জানুয়ারি 3 তারিখে ছিল রাতুল ট্রেডার্সের নিকট হতে প্রাপ্তি প্রতি প্যাকেট 250 টাকা দরে বা 250 টাকা করে 10 প্যাকেট চা পাতা মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেরত পাওয়া গেল। কারবারি বার্তা 3%, ক্রেডিট নোট নম্বর 165। যখন আমরা বিক্রিত পণ্য ফেরত পাই তখন ডেবিট নোট পাই। বিক্রিত পণ্য ফেরতের সাথে আমাদের ক্রেতা আমাদেরকে ডেবিট নোট পাঠায়। তো সেইটা আমরা যে তার হিসাবটা ক্রেডিট করে দিয়েছি সেটা জানানোর জন্য আমরা তাকে ক্রেডিট নোট পাঠাই। এই জন্য এখানে আমরা বিক্রয় ফেরতের ক্ষেত্রে ক্রেডিট নোট নাম্বারটা লিখে রাখতে। তো জানুয়ারি 4 তারিখে ছিল বাবুলের নিকট থেকে কৃত পণ্যের মধ্য হতে 2000 টাকার পণ্য নমুনা মাফিক না হওয়ায় ফেরত প্রদান। এটা কিন্তু বিক্রয় ফেরত না, ফেরত প্রদান করেছি, অর্থাৎ আমি কিনেছিলাম বাবুলের কাছ থেকে। এখানে বলে দেওয়া হয়েছে কৃত পণ্য অর্থাৎ ক্রয়কৃত পণ্য। বাবুলের নিকট থেকে কিনেছিলাম, সেইটা নমুনা মাফিক ছিল না বিধায় আমি সেটা ফেরত দিয়ে দিয়েছি। এটা বিক্রয় ফেরত জাবেদায় আসবে না। আচ্ছা, 24 তারিখে বলা হয়েছে রাশেদ অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি ডজন 180 টাকা করে 6 ডজন সাবান ফেরত পাওয়া গেল। এটা কিন্তু বিক্রয় ফেরত। কারবারি বার্তা 4%, ক্রেডিট নোট নম্বর 166। এই ছিল লেনদেনগুলো, এই ছিল ফেরত সমূহ। এখন চলো করণীয়টা দেখে নিই। করণীয় এখানে বলা হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। তো চলো বন্ধুরা, আমরা বিক্রয় ফেরত জাবেদাটা দ্রুত প্রস্তুত করে ফেলি। তো বন্ধুরা দেখো, আমি বিক্রয় ফেরত জাবেদাটা করে নিয়েছি এখানে। এখন চলো তোমাদের বুঝিয়ে দেই। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে শিরোনাম, বাদল ট্রেডার্সের বিক্রয় ফেরত জাবেদা। তারিখের কলাম একটা, ক্রেডিট হিসাব খাতের কলাম একটা, ক্রেডিট নোট নম্বরের কলাম একটা, সূত্র আর জাবেদার কলাম একটা, এই মোট 5টা কলাম ব্যবহার করেছি আমি। তো এখানে দেখো ক্রেডিট হিসাব খাত হওয়ার কারণ এখানে দেনাদারটা ক্রেডিটে আছে, আর আমাদের এখানে দেনাদারের নামগুলো লিখতে হবে, এই জন্য এটা ক্রেডিট হিসাব খাত। আমরা যখন দেনাদার বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায়, তখন আমরা ডেবিট লিখি। দেনাদার হ্রাস পেয়েছে এই জন্য আমরা ক্রেডিট লিখেছি, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে। আর বিক্রয় হয় ক্রেডিট, যেহেতু আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আর বিক্রয় ফেরত মানে আমাদের আয় হ্রাস পেয়েছে এই জন্য ডেবিট হয়েছে। আচ্ছা, তো জানুয়ারি 3 তারিখে বলা হয়েছিল রাতুল ট্রেডার্সের নিকট হতে 250 টাকা দরে 10 প্যাকেট চা পাতা নমুনা মাফিক না হয় ফেরত পাওয়া গেছে। কারবারি বার্তা ছিল 3%। তো দেখো এখানে আমি দেনাদারের নাম লিখে নিয়েছি, ক্রেডিট নোট নম্বর, সূত্র, এবং এখানে 250 গুণন 10 করে যেটা বের হয়েছে সেই গুণফলের সাথে 3% বাদটা আমি বিয়োগ করে দিয়েছি। 3% বাদটা বিয়োগ করার পর আমাদের অ্যান্সার এসেছে 2425 টাকা। আচ্ছা, জানুয়ারি 24 তারিখে ছিল রাশেদ অ্যান্ড ব্রাদার্স এর নিকট হতে 180 টাকা করে 6 ডজন সাবান ফেরত পাওয়া গেছে, অর্থাৎ আমি বিক্রয় করেছিলাম, ফেরত পাওয়া গেছে। এখন এই 180 গুণন 6 করার পরে যেটা আসে সেখান থেকে আমরা 180 গুণন 6 করার পরে 1080 আসে। 1080 থেকে আমরা 4% বাদটা যদি বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার আসে 1036.8। এক্ষেত্রে আমরা একটা টেকনিক ইউজ করতে পারি দশমিক উঠিয়ে দেওয়ার জন্য। আমার মনে হয় তোমরা সবাই জানো যে যদি দশমিকের পর 5 বা 5-এর বেশি থাকে তাহলে আমরা এই দশমিকের আগের সংখ্যার সাথে 1 যোগ করে দিতে পারি। তো দেখো এখানে 8 আছে, তাহলে আমরা এখানে 37 লিখতে পারি কিনা? এখন এই দুটো যোগফল হচ্ছে এটা 3461.8। যেহেতু আমরা এখানে 1 যোগ করে দিলাম সেহেতু এখানেও আমরা 1 যোগ করে দেব। এই তো এইটা হচ্ছে আমাদের বিক্রয় ফেরত জাবেদা। এই দুইটা যোগ করলে আমরা 3462 যোগফল পাই। এটাই হচ্ছে আমাদের মোট বিক্রয় ফেরত। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বন্ধুরা। যদি এই
অঙ্কে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার লেকচারটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।